অপেক্ষা, হ্যাঁ অপেক্ষা। আসসালামু আলাইকুম গাইস, তো অনেক অপেক্ষার পরে কিন্তু রিলিজ হয়ে গেল থটস অফ বিল্লালের চটি গল্প। ভিডিওর প্রথমে আমরা থটস অফ লাউটার ভাইয়ের বড় ছেলে নুসানের একটা ক্লিপ দেখে আসি। এই নুসান এদিকে আয় তো। কি হয়েছে, এত চিল্লাইতেছস কেন? দেখোস না ভাই আছে। ভাই রে ভাই, এই ক্লিপটা দেখার পরে আমি 10 দিন কমাইছিলাম। এখানে কোথায় চিল্লালো মেয়েটা? ভাই আমার একটু বুঝান কেউ। এই নুসান থটস অফ লাউটার ভাইয়ের ছেলে এটা কি কইলো রে ভাই? মানে আমার একটু কমাই নিয়ে যাইতে পারলে মনে হয় যে কমাই থেকেও শান্তি পেতাম এইসব ভিডিও দেখার থেকে। এই শর্ট ফিল্মের সবচেয়ে বেস্ট একটা মজাদার স্কিন ছিল এটা, ঠিক আছে? যে থটস অফ লাউটার ভাই সাইকেল করে আসতে, একটা সত্যি কথা বলতে অনেকদিন পর একটা শর্ট ফিল্ম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম, ঠিক আছে? তো এখানে শুধু বাস না আর বাস না, ও হো হো, কি আর বলবো রে ভাই, মানে আমি হাসতে হাসতে ফিদা হয়ে গেছি মাঝে মাঝে, ঠিক আছে? যে এগুলা কোন ক্লিপ? আচ্ছা আপনারাই বলেন যে একটা নাটকে কতটা পরিমাণ বাস না দিতে পারে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারে? শর্ট ফিল্মের বাজেট নাকি 75 লাখ টাকা। যাই হোক ভাই, এইসব নিয়ে কথা বলতে চাই না, কারণ ওই লাউডার ভাই একটা পাতায় বিক্রি করে 20,000 টাকা দিয়ে, কয় ভুদাই আছে ভুদাই পাবলিক, তার থেকে ওইগুলা কিনে আর তারপরেই কিন্তু এরকম আলতু ফালতু শর্ট ফিল্ম করার সাহস পাই। আর ভাই শর্ট ফিল্মটা ভিউ পড়ছে যেমন 7.5 লাখ। বাইরে ভাই কি আর কইতাম, মানে যাদের মাথায় ব্রেন নাই ভাই তারাই মূলত এদের ভিডিওতে গিয়ে বলে যে হ্যাঁ ভাই বিগ প্যান খুব ভালো হয়েছে। বাইরে ভাই মানে কি কইতাম, এইসব কন্টেন্টে কে ভালো হয়েছে বলে? লাইক একটা ব্যাকগ্রাউন্ড দিয়েই একটা শর্ট ফিল্ম ফুলই শেষ করে দিছে। মানে বুঝতেছেন মানে কতটা মানে আয়োজন করছে এটার জন্য, কতটা বাজেট, মানে বুঝতে পারতেছেন? শুধু এতটুকু দেখলে তো বোঝা যায় যে কতটা বাজেট। ভাই তোমার সাথে কি আমার কোনো ঝামেলা আছে? না, ঝামেলা নাই তো। তাহলে খুলনা টোরে সবাই গেল, আমি যাইতে পারলাম না কেন? সবাই বলতে আমি আর রাকিব গেছি বাইকে, পারভেজ আর প্রিন্স নাজমুল জয়েন করছে, ওরা বাস ওইখানে গেছে আর ওদের কাছে ফান্ড ছিল। কেন তুমি তো নিজেকে হাডামালা দেখাও, ঠিক আছে? থটস অফ লাউডার ভাই, তো তোমার কাছে ফান্ড ছিল না, তোমার ছেলে তো নুসান, তো তাকে তো নিয়ে যাওয়া উচিত ছিল। যাই হোক ভাই, এই কথাটা রিপ্লাই আমি দিব না, ঠিক আছে? আমাদের প্রিয় দাদা শেফু দাদা নুসানের বাবাকে এই রিপ্লাইটা দিবে। তোমরা এত গরিব কেন? সব ভিডিও দেখে ভাই আমার একটাই কথা মনে হয়, বাংলাদেশে ভালো কিছুর মর্যাদা নাই, ঠিক আছে? তো আমি কেন বলতেছি, নাদির অন্দাকো থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু ভালো কিছু আমাদের উপহার দিয়ে যায়, কিন্তু তাদের ভিডিওতে ভিউ নাই, সর্বোচ্চ হলে 1 লাখ 2 লাখ 3 লাখ। আর দেখেন এই থটস অফ লাউটার ভাই একটা ফালতু শর্ট ফিল্ম তৈরি করছে যেখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে শুধু একটা মিউজিক আর মিউজিক, ঠিক আছে? কোনো ভালো নাই ভিডিওর ভিতরে, তারপরেও 7.5 লাখ ভিউজ। ভাই রে ভাই, একটা জিনিস চিন্তা করে দেখেন, মানে ভালো কিছুর মর্যাদা বাংলাদেশ দিতেই জানে না, বাংলাদেশের মানুষেরা দিতেই জানে না। তাদের কন্টেন্ট দেখে না, যাদের কন্টেন্ট ভালো হয়, যাদের কন্টেন্ট ছাপড়ি মার্কা হয়, যাদের কন্টেন্ট বস্তি মার্কা হয়, তাদের কন্টেন্টই বাংলাদেশের মানুষ দেখতে চায়। তো পরিশেষে একটাই কথা বলবো, আপনারা সবার ভিডিওই দেখুন, বিল্লালের ভিডিও দেখুন, আর বিল্লালও ভালো কিছু করুক, নেক্সট ব্যাকগ্রাউন্ড কমিয়ে ভালো একটা কিছু উপহার দিক আমাদের, বা শর্ট ফিল্ম উপহার দিক, বা ভালো পর্যায়ে চলে যাক, ঠিক আছে? তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে ভালো ভালো ক্রিয়েটর যারা আছে, তারা দেশ বিদেশ ঘুরে ঘুরে ভিডিও বানায়, তাদের ভিডিওতে সাপোর্ট করবে। তো গাইস আজকে ভিডিওতে দেখবেন, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। দেখাবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।